আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই, আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরোধী। আমরা এপিজে আব্দুল কালামকে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি করেনি, অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি। 26-এ ঐক্যবদ্ধ হিন্দু এবং আদিবাসীরা মিলিতভাবে একে আমরা তাড়াবো। নিশ্চিন্ত থাকবেন, মোদিজির মতো তার শিষ্য আমরা। যত সামাজিক স্কিম উন্নয়ন হবে, এটা ভারত মাতার পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষের জন্য হবে। প্রিয় দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিওটি। শুভেন্দু অধিকারী কি বলছে? আমরা মুসলিম বিরোধী নয়, আমরা রোহিঙ্গা বিরোধী। এই যে কথাটা, এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ থেকে সহজে বেরোয়নি, অনেক ঠেলাই বেরিয়েছে। এতদিন বলতে কিনা হিন্দু জাগে হিন্দু জাগে, হিন্দু হিন্দু ভাই ভাই, এই মুসলিমদের ভারতবর্ষে কোনো জায়গা নেই, এদের জায়গা পাকিস্তান বাংলাদেশ। কিন্তু সেই শুভেন্দু অধিকারী আজকের বলছে যে এই ভারতবর্ষে মুসলিমরা, হ্যাঁ, ভারতবর্ষে মুসলিমদের আমরা তাড়াতে চাই না, আমরা চাই মুসলিম রোহিঙ্গাদের তাড়াতে। এই কথার পিছনে অনেক কারণ রয়েছে। এই যে মহেশতলার কেন্দ্র করে যে মাঠটা মেরেছে শুভেন্দু অধিকারীর, যে হিন্দু হিন্দু জাগো জাগো এই যে শব্দটা আসতো মুখ থেকে, এই মুসলিমরা যে মাঠটা মেরেছে না মহেশতলাতে, এই মাঠটার পরিবর্তে এখন শুভেন্দু অধিকারী মনে হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি জানো, যে শুভেন্দু অধিকারী বলতো যে হিন্দু জাগো জাগো, হ্যাঁ, হিন্দু তো লাস্ট পর্যন্ত জাগলোই না। হ্যাঁ, আর আজকের বলছে মুসলিমরা রোহিঙ্গা যারা, তাদেরকে আমরা দেশ থেকে বার করতে চাই। রোহিঙ্গা এখানে কোত্থেকে আসছে? মুসলিমরা রোহিঙ্গা এখানে কোত্থেকে আসছে? সব তো মুসলিম। ভারতবর্ষে মুসলিমরা থাকবে, অথচ মুসলিম রোহিঙ্গারা থাকবে না। মুসলিম রোহিঙ্গা বলতে কাদেরকে বোঝাচ্ছ? যারা বাইরের দেশ থেকে এসছে তারাই তো। তাদেরকে তো বার করে দিয়েছো, বাংলাদেশিদেরকে বার করে দিয়েছো, যারা পাকিস্তান ছিল তাদেরকে বার করে দিয়েছো। তাহলে আর বাংলাদেশি পাকিস্তানি এরা তো এখানে নেই। হ্যাঁ, সব তো এবার ভারতীয় মুসলমান। তারপরে বলছো যে আমরা রোহিঙ্গাদের বার করে দেবো দেশ থেকে। হ্যাঁ, কথাটা শুনে ভালো লাগলো, তারপরেও আমি বললাম তোমাকে কথাটা। আর তারপরে ইনি যে কথাটা বললেন আরো, যে ভারতবর্ষে মুসলিমরা যেরকম ছিল থাকবে, এখানে এপিজে আব্দুল কালামের শিষ্য যারা যারা ছিল বিগত দিন ধরে, মুসলিম যারা প্রকৃত ভারতবর্ষের মুসলিম, তারাই থাকবে। আজকে যে শুভেন্দু অধিকারী কথায় কথায় বলতো যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুরা জাগো হিন্দুরা জাগো, এমন করতো, তার মুখ থেকে এই ধরনের কথাটা শুনে আজকের অনেকটা ভালো লাগছে। হ্যাঁ, এই সম্প্রদায়ের মানুষকে এবং এই হিন্দু সম্প্রদায়ের মানুষকে এবং এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে, এই দুটো সম্প্রদায়ের মানুষকে এক করার পিছনে শুভেন্দু অধিকারীর হাত। এতদিন এই হিন্দু মুসলিম এতটা নির্যাতনের মধ্যে ছিল না। যেদিন থেকে আরএসএস ক্ষমতায় এসছে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় এসছে, সেদিন থেকে এই পশ্চিমবাংলার মধ্যে দিনের পর দিন অশান্তি, দিনের পর দিন অঘটন। হ্যাঁ, তাই এই শুভেন্দু অধিকারীকে যদি একটা বছরের জন্য কিংবা 2 মাসের জন্য জেলে নিয়ে গিয়ে রেখে দেয়, তো পশ্চিমবাংলা পুরো ঠান্ডা হয়ে যাবে আমি মনে করি। কেননা পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের মালগুলো, এরাই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, এরাই দেশের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। তাই এদেরকে এই দেশের মধ্যে না রেখে এদেরকে জেলে রাখাই এবং দেশের বাইরে রাখাটাই উত্তম। মুসলিম রোহিঙ্গা বলে কেউ নেই, যা আছে সব ভারতীয় মুসলিম। সব ভারতীয় মুসলিম। এমন তো নয় যে ভারতবর্ষে যত হিন্দু বাস করছে সবগুলো ভারতবর্ষেরই হিন্দু। বহুত হিন্দু রয়েছে বাইরের দেশের, বাংলাদেশের অনেক হিন্দু ভারতবর্ষে থাকে, অন্য অন্য দেশের হিন্দুরাও ভারতবর্ষে থাকে। তাহলে সেই হিন্দুদেরকে কেন বার করা হচ্ছে না দেশ থেকে, ভারতবর্ষের দেশ থেকে?
তাদেরকে কেন এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, আর মুসলিমদের রোহিঙ্গা বলে বার করে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখানে কি ছ্যাবলামো হচ্ছে না ছেলে খেলা হচ্ছে? মানুষ কিছু বোঝে না। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আরো পরিবর্তনে আসবে যদি 2026-এ টিএমসি ক্ষমতায় থাকে। এর যে বড় বড় কথা, যা বড় বড় ফুটানি, যে বড় বড় হুঙ্কার চিৎকার হুঁশিয়ারি, সব ঠিক হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে, লাইনে এসে যাবে যদি 2026-এ টিএমসি আবারও ক্ষমতায় আসে। হ্যাঁ, তাই আমি এতটুকু বলবো, টিএমসি কে ক্ষমতায় আনুন, আর এইসব বিধড়ক মালগুলোকে দেশ থেকে ঝেঁটিয়ে বার করুন। যদি আপনারা দেশের মধ্যে শান্তি চান, যদি দেশের মধ্যে আপনারা ভালোবাসা সম্প্রীতি বজায় রাখতে চান, এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।